জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না। কাঁটাতার পেরোনো ফুটবলের জয়ী হওয়ার গল্পে যখন স্পর্শ কথা বলে, যখন নিরন্তর দেখার পৃথিবীতেই এক অজানা আলো ভিড় করে, তখনই সৃষ্টি হয় লাল হলুদের প্রদীপের মতো কেউ কেউ। ইস্টবেঙ্গলকে পাথেয় করেই অন্ধকারেই যেন আলোর খোঁজে হেঁটে চলেন তিনি। শব্দ দিয়েই বোঝেন খেলা। প্রদীপ দাস। হাওড়া জেলার শালকিয়ার বাবুডাঙ্গার বাসিন্দা, জন্ম থেকেই দৃষ্টিহীন। পৃথিবীর সমস্ত আলোই যেন তাঁর কাছে নিকষ কালো অন্ধকার, কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়েও অনুভবে খেলা দেখেন তিনি। প্রায় 25 বছর ধরে মাঠে এসে খেলা দেখেন শালকিয়ার আদরের বুচাদা, অর্থাৎ ইস্টবেঙ্গলের বর্ষসেরা ভক্ত। কিন্তু কেন এই অবস্থার মধ্যেও মাঠে বসে খেলা দেখা? প্রদীপ দাস বলছেন, আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করি, আমার প্রথম মনে আছে মোহনবাগান ইস্টবেঙ্গল ইডেনে খেলা 84 সালে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার জার্সি সম্বন্ধেও কোনো আইডিয়া ছিল না, ফুটবল কি জিনিস সেটাই জানতাম না। এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুনলাম যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের কাছে বাবুমানির দেয়া করে হেরে গেল। তো আমি তখন ভাবলাম যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল, আমার জার্সির রংটা আমায় জানতে হবে। একজন আমাকে স্কুলে বন্ধু বললো যে লাল হলুদ মানে ইস্টবেঙ্গল আর সবুজ মেরুন মানে মোহনবাগান। তাই বলে অর্থ, আমি তো ক্লাস তখন পড়ি, বলতে যারা পূর্ববঙ্গের লোক হলো, তাহলে মানে আমার বাবার জন্ম পূর্ববঙ্গে, তার সন্তান আমি, তার মানে লাল হলুদটাকেই পছন্দ করি। ধরুন এই যে জার্সির কালারটা আছে, এই রংটা আমার চোখে রিফ্লেক্ট হয়। এই যে এটা, এই যে লাল ক্যাটক্যাটের যে ভাবটা, এটা কিন্তু লেফট সাইড থেকে রিফ্লেক্ট হয়, যে হ্যাঁ এটা লাল, এ হলুদটা আছে, এরকম রিফ্লেক্টেড হয়। মানে এই জার্সিটাকে কিন্তু আমি চোখে না দেখলেও চোখের সামনে তুলে ধরে কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ এটা কালার। এই আমার সত্যি কথা বলতে ক্লাবে ভালোবাসি এবং আসতে হয় বহু কষ্ট করে। তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে আসতে গেলে একটা ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু তবুও এদিক ওদিক করে আসতে হয়। আসি, ভালোবাসি। আর আমি শালকিয়া থেকে বাসে উঠে একদম এই যে মুক্তারি গাড়িটা ঢুকলো, ওইখানটা নামি। স্টিকটা যদিও ক্লাব থেকেই দিয়েছে আমাকে, সেই স্টিক নিয়ে আমাকে আসা যাওয়া করতে হয়। শারীরিক প্রতিবন্ধকতা একাকী করেছে তাকে, তবুও লড়াই করেন এই ফুটবল ভক্ত। নিজে ফুটবলের জন্য তৈরি করেন নতুন প্রজন্ম। গ্যালারিতে বসে কখনো মাঠের স্বাদে খুঁজে নেন নিজেকে। বিশেষভাবে সক্ষম হয়েও কেন ফুটবলেই মজে? আর এটা অনুভবটা আসে বলতে কিছুটা দর্শকের কোলাহল থেকে থাকে এবং কিছুটা নিজের মনের মধ্যে করে নিতে হয়। যেমন আমি একটা ম্যাচ দেখছিলাম গতবারে, তো সেটা হয়তো এটা সৌভিক গোল করলো। আমি একজনকে বললাম, দাদা গোলটা কি সৌভিক করলো? সে কিন্তু আমাকে প্রশ্ন করলো যে আপনি কি করে বললেন, আমি তো দেখার আগেই বলটা জালে চলে গেছে, আপনি কি করে বললেন? আমি মনোমানিক ক্ষমতা, একদম সঠিক কথা বলেছেন, সৌভিক গোল করেছে। আমি এটাকে মনে তৈরি করি, এটা এইরকম প্লেয়ার, এটা এরকম খেলছে। বিড়ম্বনা, লড়াই, একাধিক বাধা টপকেও এগিয়ে যান তিনি। কিন্তু এর মধ্যেই রয়েছে আর্থিক সমস্যাও, ওষুধ, আবার কটূক্তির ভিড়ও। মানে প্রথম যখন মাঠে আসতাম বহু ব্যঙ্গ হতো, হ্যান ত্যান, দেখতে পায় না, কি খেলা দেখবে, বা ইসলামিক গ্যালারি থেকে অনেক সময় ক্রিটিসাইজ হতো। তো আমি একদিন বলেছিলাম যে আমরা কিন্তু হারবো না, কোনো জিনিস মান স্বীকার করবো না, যে হারবো কেন। আমরা তো, আপনিও মানুষ আমিও মানুষ, শুধু পার্থক্য একটাই যে আপনার চোখ আছে আমার চোখ নেই, কিন্তু আমি যেটা করতে পারবো আপনি সেটা পারবেন না। তখন থেকে ক্রিটিসাইজটা বন্ধ হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মানে মানসিক শক্তিটা সব থেকে বেশি। আমি কখনোই ভাবি না যে চোখে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু 8-5 জনের মতোই মনে করি যে আমি একজন আছি। কিন্তু সংসার বলতে আমার দুটো ভাইপো আছে, আমার বয়স্ক মা আছে, ঠিক আছে, মা এক জায়গায় কাজ করে, এবং আমার
এই বিভিন্ন জায়গা থেকে হেল্প আসে। একটা শরীর খারাপের জন্য আমার প্রতি মাসে মেডিসিন খরচা হয়, সেখানে 2-2.5 হাজার টাকা। আমি নামটা সে আমাকে বলতে মানা করেছে, একজন ফুটবলার, সে কিন্তু প্রতি মাসে আমায় দেয়। সে বলছে আমার নামটা কোনোদিন বলবেন না, আমি আপনার সাথে আছি। এইভাবে আমায় চলতে হয়, পয়সা তো দরকার। আমার বয়স থেকেই চিনি, আর উনি হচ্ছে ইস্টবেঙ্গলের খুব সাপোর্টার। হ্যাঁ, আর চোখে না দেখতে পেলেও মানুষও বুঝতে পারে। হ্যাঁ, যাদের চোখ নেই হাত নেই তাদের ঠিক অভিজ্ঞতা আছে। আর ওর সম্বন্ধে কিছু আর বলা যায় না, খুব ভালোই লোক, খুব ভালোই। মোহনবাগান প্রতিপক্ষ হলেও অগাধ শ্রদ্ধা দেখান প্রদীপ। দেখুন, আমরা একটা জিনিস সবসময় বলবো যে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, আমাদের খেলা হচ্ছে 90 মিনিট। এই 90 মিনিট আমরা কিন্তু বিভাজন হয়ে যায় ঘটিবাগানে। তারপরে কিন্তু আমরা কেউ অপরের কেউ কারো শত্রু নেই, সব সমান। দেখুন, মন তো কষ্ট হচ্ছেই, ঠিক আছে, তবে আমরা তো একটা জিনিস, ইস্টবেঙ্গল ক্লাব যে সম্মানটাকে ঐতিহ্য রেখেছে, বিকৃত হতে দেয়নি, তাই না? এখন সব থেকে বড় কথা, কেউ যদি এখন বলে, আপনি চিন্তা করুন ইস্টবেঙ্গল কবার নাম চেঞ্জ করেছে, করেনি, একই জায়গায় রয়েছে কিন্তু। আর ওরা সাজানো বাগানে ফুল ফোটাতে সবাই পারে, মালির কৃতিত্বটা কার আছে সেটা দেখান তো আমার। তবুও প্রদীপ জ্বলেন, টিমটিম আলোয় আলোকিত হয়েই খুঁজে বেড়ান নতুন কোনো সুখ, যেখানে মেঘ গাভীর মতো চড়লেও সুখের ঢেউ মুক্তি পায় শুধুই ভালো থাকার স্পর্শে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।